প্রয়াত হলেন ২১শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। এদিন সকাল ৮টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার স্বামী সারোয়ার আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৫২ সালে ২১ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন এই গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীতের চর্চা করে এসেছেন তিনি। এরই প্রেক্ষিতে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে ভর্তি হন বিশ্বভারতীতে। ফলে তার যাপিত জীবনে সবসময় রবীন্দ্রনাথকে ধারণ করতেন এই কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। তার ব্যতিক্রমী কণ্ঠ ও গায়কীর প্রশংসা ছিল সঙ্গীতাঙ্গনে। মিষ্টভাষী এই সঙ্গীত শিল্পী দেশের রবীন্দ্রসঙ্গীতের কল্যাণে কাজ করে গেছেন। ফলে তার এই বিয়োগ অপূরণীয়, এমনটাই মনে করেন তার সহকর্মীরা। তারা মনে করেন পাপিয়া সারোয়ারের মতো শিল্পীদের কোনো পদক বা পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা যায় না। আমি মনে করি না যে এই সম্মান কেউ দিল আর উনি সম্মানিত হলেন, এমন কোনো বিষয় নয়। পাপিয়া পাই, উনি ওনার নিজের যোগ্যতায় উনি অনেক সম্মানিত মানুষের কাছে। উনি মানুষের হৃদয় জয় করেছেন, তার থেকে বড় কিছু নেই। পাপিয়া সারোয়ার ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০২১ সালে পান ২১শে পদক। এমনকি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। পুরো ক্যারিয়ার জুড়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ছায়ানট ও বুলবুল একাডেমিতে রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন এই শিল্পী। তার কণ্ঠশৈলী সবার চেয়ে আলাদা, এজন্য তাকে দর্শক শ্রোতারা সহজে আলাদা করতে পারতেন। সঙ্গীত নিয়ে আজীবন নিমগ্ন থেকেছেন। নতুন প্রজন্মের মাঝে নিজের মেধা ছড়িয়ে দিয়েছেন। পাপিয়া আপারা তো আমাদের অভিভাবকের মতন ছিলেন, শুধু গানের ক্ষেত্রে নয়, সব দিক থেকেই। একজন অভিভাবক যখন চলে যান তখন কিন্তু একটা বিরাট শূন্যতা তৈরি হয় আমাদের মধ্যে। দেশের সঙ্গীতাঙ্গন একে একে সব অভিভাবকদের হারাচ্ছে। যে চলে যাচ্ছেন তার শূন্যতা রয়েই যাচ্ছে। সর্বশেষ পাপিয়া সারোয়ারের প্রস্থান দেশের সঙ্গীতের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সঙ্গীতজ্ঞরা। আনাস ইমরান, শোবিজ টুনাইট।